ওকে, আমাদের রেকর্ডটা স্টার্ট হয়ে গেছে। আমি স্ক্রিনটা শেয়ার দিই এবং আপনারা মানে ক্লাসটা উপভোগ করেন। ওকে, টোটাল সবকিছু একটা স্কিল একদম টোটাল আমরা একদম নতুন থেকে একেবারে টোটাল একটা স্কিল হাত দিব এবং সেটা আমরা একদম আজকে ক্লিয়ার করব। এটার দ্বিতীয় পার্ট হবে না। এক ক্লাসে আমরা এটা একদম টোটাল ক্লিয়ার করব। কেউ যদি না পারেন তার ব্যর্থতা। কেউ যদি রেকর্ড ভিডিও সম্পর্কে এই ক্লাসটা ঠিক মতো করেন তাহলে আপনি 100% লিখতে পারবেন বা করতে পারবেন বা আপনি কোনো প্রবলেম থাকবে না। আশা করা যায় যেহেতু আপনি বুঝার মন মানসিকতা থাকে, আপনি যদি বসে বসে ক্লাস করেন, শুয়ে শুয়ে ক্লাস দিতে না করেন। এই তো। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার দিই। স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? সবাই কি আমার নয়েজ ক্লিয়ার প্লাস স্ক্রিনটা হয়েছে? একটু হাত মারেন তো যেন আমি বুঝতে পারি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আমরা হচ্ছে এবার হচ্ছে স্ক্রিনটা ফলো করেন। খুবই মজার ভাবে ক্লাস নেওয়া হবে যেন আপনারা মনোযোগ দিতে পারেন। কথা বলাটা ইম্পর্টেন্ট না, শেখাটা অনেক ইম্পর্টেন্ট। যারা প্রফেশনাল মানুষ তারা হচ্ছে বেশি কথা বলে না। দেখবেন যে ভাইয়া আমি একটু একটা স্টোরি বলে তবে ক্লাসটা শুরু করি। এখন হচ্ছে কয়েকটা ক্লায়েন্টের সাথে কাজ করা হয়। আমি একটা আমি কোনো কিছু বললে এটা হয়েছে এটা হয়েছে, উনি যদি না হয় তাহলে কি বলবে যে হয় নাই, এটা এভাবে আপডেট করো। আর যদি হয়েছে তাহলে বলেন না যে হয়েছে। উনি হচ্ছে হাত মারে, একটা হাতে স্টিকার আছে না, দেখবেন ইমোজি দেওয়া যায়, হাতের স্টিকার, লাভের স্টিকার, যাতে ভালো হলে উনি একটা লাভ দিবে, আর ই করলে হাত দিবে। তাহলে দেখেন যে কতটা প্রফেশনাল, কত কথা কম বলে। ওকে, তো অনেক টাকা পয়সা মালিক। আচ্ছা, সেক্ষেত্রে আমরা কথা কম বলবো, কাজে সময় বুঝাই দেবো যে হচ্ছে আমরা পারি। ওকে, ইনশাল্লাহ। কথা কম বলা মানে এটা না যে আপনি জায়গা মতো গিয়ে হ্যালো একদম মানে কথাই বলতে পারছেন এমনটা না। ওকে, কথা কম বলতে হবে এবং সময় মতো বলতে হবে, অনেক স্মার্ট দ্রুত। আচ্ছা, আমরা ক্লাস স্টার্ট করি। আমাদের ক্লাসের সাবজেক্ট হচ্ছে থাম্বনেল। আমরা এক ক্লাসে সবকিছু থাম্বনেল কভার করবো। থাম্বনেল আমরা একদম চ্যাট জিপিটি দিয়ে, ক্যানভা দিয়ে এটার একদম আমরা পিএইচডি কমপ্লিট করবো। ওকে, আমি জাস্ট ইউটিউবে একটু মারি, এখানে মারি দেখি কি অবস্থা হয়। আমি ইউটিউবে চলে আসলাম সরাসরি। ইউটিউবে এখন যে ভিডিও গুলো এখন আসবে, সে ভিডিও গুলো আসবে, এই ভিডিও গুলোর একটা থাম্বনেল মনে করেন যে হচ্ছে ভিডিওর একটা থাম্বনেল মনে করেন যে হচ্ছে আমি নিউজ নিউজ লিখে সার্চ করি। নিউজ লিখে সার্চ করতেছি, এখানে দেখেন যে কি কি হয়েছে। থাম্বনেল মানে হচ্ছে একটা একটা বইয়ের ভিতরে কি কি থাকে। একটা বই মনে করেন সমাজ বিজ্ঞান বই, এটা একটা রাষ্ট্রবিজ্ঞান বই, একটা হচ্ছে বাংলা বই, একটা ইংরেজি বই। এই বইয়ের গুলোর ভিতর কি থাকে, বইয়ের যে এটা বলে যে ভাই এটা তুই ইন্টারে এটা সমাজ বিজ্ঞান বই, এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বই, এটা হচ্ছে সিক্স এর, এটা ফাইভ এর, এটা ওয়ান এর, টু এর, এটা বাংলা ইংরেজি। এটা কিন্তু লেখা থাকে যে কোন ক্লাসের প্লাস হচ্ছে এবং এটা কি বই, রাইট? এখন থাম্বনেল মানে কি? থাম্বনেল মানে ভিডিওতে কি হবে সেই বিষয়ের মূল ভাবটা মানে লেখা থাকে। সবাই ক্লিয়ার আমার বিষয়ে? সবাই ক্লিয়ার, রাইট? একটু হাত তুলে দাও, আমরা বুঝতে পেরেছি। থাম্বনেল মানে কি? কোন বিষয়ের মূল ভাবটা মানে ফুটিয়ে তোলাকে থাম্বনেল বলে। সবাই বুঝতে পেরেছে আশা করি। একটু যদি না বুঝতে পারেন কেমনে কি ভাই? আচ্ছা, মাথা কি খারাপ হবে আমাদের? আচ্ছা, এখন হচ্ছে আমরা থাম্বনেল বিষয়ে বুঝতে পেরেছি, তাহলে থাম্বনেলে যে কি লিখবো ভাই? আমি তো লেখক না, রাইট? এই ভিডিও ভিতরে তো আমি তো ইংরেজিতেও বাংলায় তো উচ্চারণ করতে পারবো না ঠিক মতো, ইংলিশ কিভাবে উচ্চারণ করবো? সেটা এমন না। সেক্ষেত্রে ক্লায়েন্ট একটা ভিডিও দেবো, থাম্বনেল বানা, এবার তো মহাবিপদ ভাই। তখন হয়েছে না, হচ্ছে না, রাইট? আমি তো বিপদে পড়ে গেছি। এখন এটার থেকে আমি কিভাবে উদ্ধার করবো? ক্লায়েন্ট আমাকে মনে করেন ক্লায়েন্ট আপনাকে আমাকে দিয়েছে। আমি একটা অন্য অন্য একটা ভিডিও দেখি। এই যে আমার কাছে হচ্ছে ক্লায়েন্ট একটা দিয়েছে, এখন এখানে যে মারামারি যুদ্ধ হচ্ছে, বিমানে মানে আগুন ধরতেছে, অনেক কিছু গুলি করতেছে, এখানে অনেক কিছু, রাইট? এখন আমাদের ক্লায়েন্ট দিয়েছে, দিয়ে বলেছে এটা না, আমাদের তো বিপদ। আমরা বলবো যে তুমি একটা শর্ট টাইটেল দাও, এই ভিডিওর মূল ভাবের একটা শর্ট টাইটেল দাও। এই ভিডিওটা আমাদেরকে দিয়েছে ক্লায়েন্ট। ক্লায়েন্টের সাথে মনে করেন হচ্ছে আমি আরো সুন্দর করে দেখার জন্য আপনি অনেক অনেক ফিল পান ক্লাসটায়। ওকে, মনে করছে আপওয়ার্কে আসলাম, ডাব্লিউ আপওয়ার্ক, তিনটে ডাব্লিউ লেখার পর আপওয়ার্ক ডট কম লেখার পর হচ্ছে আমরা ডট কম আপওয়ার্ক ডট কম লিখে সার্চ করবো। সার্চ করার পর এমন ইন্টারফেস, আপনি যদি মোবাইল থেকে করেন থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সেট করে নেবেন, তাহলে আপনি মোবাইল থেকে সব কাজ করতে পারবেন। ওকে, সহায়তা ক্লিয়ার। এখানে আমরা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর একটু নিচে আসি, আমরা একটা কাজের আমরা মনে করেন যে হচ্ছে জবে আমরা জব পেয়েছি, সেটা আমরা একদম লাইভে দেখবো। জব পাই না সেটা আপনি মনে করেন, আমি যেগুলো বলবো সেগুলো আপনি কল্পনা জগতে থাকেন, তাহলে আপনি যেন বুঝে অনেক ইজি হবে। ওকে, শুধু কাজ শেখাটা তো বড় বিষয় না, আপনি যদি কাজ না করতে পারেন তাহলে এখানে কিন্তু অ্যাকাউন্ট নেই। আপনি অ্যাকাউন্ট না থাকলে কিন্তু এখানে এখানে মার্কেটটা আপনি রিসার্চ করতে পারবেন, প্লাস সবকিছু আপনি দেখতে পারবেন এবং আপনি একটা বেটার একটা ফিল পাবেন। কি ভাই, কথা শুনে না গাছ ভালো লাগতেছে এত সব। এটা কি বলতেছে? অ্যাকাউন্ট খুলতে বলতেছে কেন ভাই?
আচ্ছা, আচ্ছা, আমরা নিচে আসি, একটু নিচে আসি। এই যেখানে এখানে একটু নিচে আসি, দেখবেন যে হচ্ছে এখানে জব। জব এখানে মনে করেন ইউটিউব থাম্বেল, ইউটিউব থাম্বেল, ইউটিউব, ইউটিউব থাম্বেল, ইউটিউব থাম্বেল বানানটা THUMBNAIL বানানটা একটু মুখস্থ করে নিন। কি বললাম? ইউটিউব থাম্বনেল। ওকে, এখানে আমরা কি করলাম, আপওয়ার্ক এমন একটা মার্কেট প্লেস, এখানে বিভিন্ন সার্ভিস আমরা সেল করতে পারবো। সেটা আমরা দুই ভাবে সেল করতে পারবো, একটা হচ্ছে গিগ সাবমিট করে, মানে আমি ভাই আমি থাম্বনেল বানাতে পারি, এরকম একটা গিগ তৈরি করা, গিগ মানে কি একটা পোস্টার তৈরি করা। দ্বিতীয় কি, দ্বিতীয় হচ্ছে জব, এখানে অনেক জব আছে ভাই, মেঘ দেখতেছে আজকে, কি কারেন্ট চলে যাবে নাকি? আচ্ছা, এখানে বিভিন্ন জব আছে, এখানে দেখতে পাচ্ছেন এই বিষয়ের অনেকগুলো জব আছে, অনেক ক্যাটাগরি জব আছে এবং অনেক বিগ বিগ অ্যামাউন্টের জব আছে। তো এখানে প্রায় দেখতে পাচ্ছেন 5,000 উপরে জব আছে, প্রায় হচ্ছে মানে $5,000, ওকে, প্রায় 6 লাখ টাকার মতো। এখানে দেখতে পাচ্ছেন এটা প্রায় 5 লাখ টাকার ভিতরে জব আছে, এতটা এত টাকার জব আছে এখানে, প্রায় হচ্ছে দেখেন যে 1,000 উপরে জব আছে। শুধু এই ক্যাটাগরিতে রিসেন্ট আপলোড হলো কিছু মানে কিছু জব। এখানে আর একটা বিষয় হচ্ছে যেখানে আছে মানে মাসে, মান্থলি জব আছে, 3 মাসের জন্য জব আছে, আর এতটা 6 মাসের জব আছে, 6 মাসের উপরে জব আছে ভাই। একটা কাজ পাইলে তো ভাই জীবনে কি লাগে, তাহলে সেই জায়গাটা যেতে হবে। 25 টাকা আর্নিং হবে, এটা যদি আমরা সিরিয়াস হবে না নি। একটা কাজ পেলে আপনি 6 মাসে জব হয়ে যাচ্ছে। 6 মাসে এক ঘন্টায় যদি $10, 10 ঘন্টা কাজ করলে কত হয়, $100। মাসে আপনি 3 লাখ হচ্ছে, 6 মাসে দেখেন তো, 3 6 18, আপনি প্রায় 20 লাখ টাকা কামাতে পারছেন। এরকম আপনি যদি ক্লায়েন্ট ধরে রাখতে পারেন, আপনি আপনি 1 বছরে 20 20 কথা হয় 40 লাখ টাকা। এবং আপনি 40 লাখ টাকা, আপনি 2 থেকে 3 বছর আপনি কোটিপতি হয়ে যাচ্ছেন ভাই। হাস্যকর হলেও এটাই বাস্তব। তাহলে কি সবাই কোটিপতি হবে ফ্রিল্যান্সিং করে? যারা খুব মনোযোগ দিয়ে শুনবে, ধরেন আমি ক্লাস থেকে এখন আর বিদ্যুৎ গেছে গা, আমি চলে গেছি, বা কে ভাই কি শুনতেছে, তাহলে আপনি চলে যান, বা আপনি শিকার যদি সেই মন মানসিকতা না থাকে, আপনি জন্য কোটিপতি না, কোটিপতি হওয়া অনেক কঠিন। যতটা সহজ বুদ্ধি ততটা না, অনেক দিন ঘুমাতে হয় না, অনেক দিন ঘুমায় না। আমার দেখেন অনেক প্রেশার চলতেছে, আমি এখনো কাজ মানে ঠিক মতো ঘুম হয় না, আমার টোনটা একটু অন্যরকম লাগতেছে, রাইট? সেক্ষেত্রে অনেক প্রেশারে থাকা লাগে। সবসময় যে প্রেশারে থাকতে হবে না, এমন দিন অনেক 3 4 দিন ঘুম পেয়ে কাটাতে হবে, অনেকদিন ঘুম পাড়ানো হয় না 3 4 দিন। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে এখানে জব দেখলাম, এখানে কি বিভিন্ন বিষয় ভিডিও এডিটিং এর থাম্বনেলের একটা কাজ দেখতে পাচ্ছি। এটা হচ্ছে $5 দিয়ে একদম ছোট্ট একটা অ্যামাউন্ট। এটা হচ্ছে অনেক সব ধরনের অ্যামাউন্ট কাজ থাকে, okay? এটা এটা হচ্ছে $20। এটা হচ্ছে আহ থাম্বনেলে কাজ করে নেবে, এই যে থাম্বনেল, এই যে থাম্বনেল, এই যে থাম্বনেল গুলো হচ্ছে, আমি থাম্বনেল লিখে সার্চ করে থাম্বনেল, এই জন্য। আচ্ছা, মোটামুটি বুঝলাম যেখানে হচ্ছে একটা থাম্বনেলের কাজ করায় নিবে। এই যে এটা হচ্ছে একটা $150 একটা প্রজেক্ট। মনে করেন যে হচ্ছে একটা থাম্বনেলের কাজ করায় নিবে, এবং থাম্বনেলে কি কি করতে হবে ভিডিও লিঙ্ক সহ দিয়ে দিতে, এবং আমরা সবকিছু এখানে আমরা অ্যাকাউন্ট এখন পরে খুলবো পরবর্তীতে, এরকম, ওকে। এবং ভিডিও লিঙ্ক মনে করেন যে থাম্বনেলে এই ডিসক্রিপশনের ভিতরে ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছে, এবং থাম্বনেলে কি কি লিখতে হবে অনেক ক্লায়েন্ট বলেও দেয়, অনেক ক্লায়েন্ট বলে না যে কি কি লিখতে হবে। না বললে বলো যে ভিডিওর একটা মানে হচ্ছে টাইটেল দিয়ে দাও, মানে শর্ট একটা টাইটেল দিয়ে দাও, okay? সেটা দিয়ে আমরা থাম্বনেলটা সবকিছু রেডি করবো। ভাই রেকর্ড কি হচ্ছে? মানে ভিডিও একটা শর্ট টাইটেল দিয়ে দাও, সেটা দিয়ে আমরা থাম্বনেল রেডি করবো। ভিডিওর আমরা একটা টাইটেল পেয়েছি, এই টাইটেল দিয়ে আমরা টাইটেল বানাই নেবো, এই টাইটেল দিয়ে আমরা টাইটেল বানাই নেবো, ওকে। এই টাইটেল দিয়ে আমরা টাইটেল বানাই নেবো। টাইটেল বানানোর জন্য চ্যাট জিবিটি ব্যবহার করবো, আমরা চ্যাট জিবিটি গিয়ে সার্চ করবো, চ্যাট জিবিটি লিখে সার্চ করে এখানে গুগল দিয়ে সাইন আপ করে নেবো, চ্যাট জিবিটি, ওকে। দেখবেন যে গুগল দিয়ে সাইন আপ করে নেবেন, ঝামেলা শেষ। আপনি যদি মনে হয় আপনার নাম লিখতে পারলে যে কোনো নাম দিলে হয়ে যাবে, এটা খুব ইম্পর্টেন্ট না, ওকে। দ্বিতীয় হচ্ছে আপনি বয়সটা যা দিবেন হয়ে যাবে, এখানে গুগল দিয়ে সাইন আপ করে নেবেন, হয়ে যাবে, কেস ক্লোজ, ওকে। এখন হচ্ছে আমি বলবো ইউটিউব ভিডিও টাইটেল লিখে দাও, ইউটিউব ভিডিও থাম্বেল। আপনি হচ্ছে, আপনি যদি কোনো কিছু বানান যদি শুদ্ধভাবে উচ্চারণ করতে না পারেন, বা বানানে যদি মিস্টেক হয়, সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টের কাছে কিন্তু এই ভুল বানানগুলো আমরা করবো না, এগুলো আমরা সংশোধন করে বানান করবো। কিন্তু বানান যদি ভুল করেন, তাহলে কিন্তু আগে ম্যানেজ করবেন না। সেক্ষেত্রে শুদ্ধ করার জন্য আপনি গুগলে সার্চ করতে পারেন। আপনি একদম, আমি ভাবতেছি যে আমি আপনি, ওকে, সেক্ষেত্রে একদম নতুন যেমন তার তার মতো করে ভেবে আমি শিখাচ্ছি, ওকে। ইউটিউব থাম্বনেল। এখন দেখেন যে ইউটিউব বা থাম্বনেল বানানটা তখন আমরা বলেছিলাম, আমার মনে নাই। এখন মনে করেন যে হচ্ছে আমি এই গুগল থেকে সার্চ করলাম, সার্চ করে এইভাবে আমি নিয়ে নিলাম, ওকে। ঠিক আছে, যে কোনো মানে শুদ্ধ করে নিতে পারেন, ওকে। সবাই হয়তো ক্লিয়ার বুঝতে পেরেছে। এখন আমার মনে হয়েছে আমি এখান থেকে নিয়ে আসলাম। এবার ইউটিউব থাম্বনেল, এবার ইউটিউব থাম্বনেল, থাম্বনেলের টাইটেল লিখে দাও। থাম্বনেলের টাইটেল মানে কি? টাইটেল মানে কি? ওর উপরে কি লিখবো, মানে ওর উপরে কি লিখবো, সহজভাবে বলি। থাম্বনেল মানে কি? ওর উপরে কি লিখবো, ওকে। ওর উপরে কি লিখবো, এই যে এটার উপরে কি লিখবো, এটার উপরে কি লিখবো, ভিডিওর উপরে কি লিখবো সেটা, ওকে। মানে এই থাম্বনেল মানে কি, ওটার উপরে কি লিখবো, এটার উপর কি মারামারি করতেছে, এটা
থাম্বনেল, ওকে। টাইটেল, এটার উপরে কি লিখবো সেটা হচ্ছে টাইটেল। সবাই তো বুঝতে পেরেছে। ক্লাসটা একটু স্টপ করে আবার অন করবে, স্টপ করবেন, অন করবেন, পানি খাবেন, মাথায় যাবে, ওকে। ইউটিউব, ইউটিউব থাম্বনেল এর এর ওকে, এর টাইটেল লিখে দাও, টাইটেল লিখে দাও। এখন হচ্ছে কোন বিষয়ের টাইটেল ভাই, কোন বিষয়ের টাইটেল? এই যে হচ্ছে এটা হচ্ছে টাইটেল, ওকে। এটা হচ্ছে এই টিভির নামগুলো, এগুলো সব আমরা রিমুভ করি। এখন হচ্ছে ক্লায়েন্ট মনে করেন যে এই টাইটেলটা আমাদের দিয়ে দিয়েছে, ওকে। এটা দিয়ে আমরা দিয়ে দিলাম। এখন দেখেন যে এইটা দিয়ে আমাদের একটা টাইটেল আমাদের আমরা পেয়ে গেছি। দেখেন তো, এখানে দেখেন যে এখানে আমরা তিনটা টাইটেল দিয়ে দিছে, এই বিষয় অফ আলোকে তিনটা টাইটেল আমরা দিয়ে দিছে, ওকে। এই তিনটা টাইটেল দিয়ে দিছে। এখন হচ্ছে আপনি এইটা আপনি বাংলাতে সবকিছু হয়ে গেল, এইগুলো আপনি গুগল ট্রান্সলেট করে আপনি ইংরেজিতে, ক্লায়েন্ট থাকে এখন স্প্যানিশ। আপনি তো প্যারা খাই গেছেন ভাই, কেমন কি ভাই স্প্যানিশ ভাষা পারি না, ক্লায়েন্ট থাকে আরবি লেখা, উর্দু লেখা, আপনি তো এগুলো প্যারা খাইতেছেন। তাহলে ওকে ফাইন, এটা সমাধান কি গুগল ট্রান্সলেট, গুগল ট্রান্সলেট, GOOGLE গুগল ট্রান্সলেট, ওকে। গুগল ট্রান্সলেট বানানটা কি? TRANSLAT, গুগল ট্রান্সলেট দিকে সার্চ করুন। এখানে আপনি কি লিখবেন? এখানে আপনি পৃথিবীর ভিতর সব ভাষা আছে, আপনি কি ভাষা থেকে কি করবো? আমি তো বাংলা লিখেছি, রাইট? তাহলে আমি বাংলাটা এর ভিতরে খুঁজে বের করবো, বাংলাটা এর ভিতরে খুঁজে বের করবো, বাংলা পেয়ে গেছে। এখন কি আমি ইংলিশে কনভার্ট করবো? আপনি ক্লায়েন্ট যদি আপনি স্পেনিশ হয়, হিন্দি হয়, সেটা আপনি কনভার্ট করবেন, হয়ে যাবে খুব সহজে, ওকে। বাংলা থেকে ইংরেজি, তাহলে আমি কি বাংলাটা এখানে দিয়ে দিলাম। কারণ আমার পড়তেও আমার মানে পড়তে উচ্চারণেও সমস্যা হয়, তাহলে আমি কি করবো? আমার উচ্চারণ করতে পারি না, তাহলে আমি এখানে ক্লিক দেবো, এটা আমি শুনতে পারবো না একা। আমি এখান থেকে না করে আমি এখান থেকে করা যায় খুব ভালো মতো। আমি হচ্ছে আমার যেহেতু ল্যাপটপ আছে, সেক্ষেত্রে আপনি ফোন থেকে হলে যেভাবে দেখালাম এভাবে করবেন, বা এটার অ্যাপস আছে। তাহলে আমি এটা বাংলা থেকে ইংরেজি করবো, ওকে। আমি এখানে এখানে কি থেকে লিখতে, আমি হচ্ছে টোনটা শুনবো এখন, ওকে। কি বলতেছে না বলতেছে এগুলো আমি শুনতে পারবো এখন। এখন কি বলতেছে না বলতেছে এটা আমি শুনতে পারবো এখানে খুব ভালো মতো। কি ভাই, হেড। ওকে, হচ্ছে উনি কাজ করতেছে, আমরা হচ্ছে কাজগুলো কন্টিনিউ করি, ওকে। যেটা আমরা কথা বলতেছিলাম সেটা কি, সেটা আমরা কথা বলতেছিলাম সেটা, এই যে এখানে আমরা কথা বলে আমরা আমি উচ্চারণ করতে পারি না, আবার আমি এটা শুনবো। এখানে হচ্ছে আহ এখানে কি এর ভিতরে তিনটা ওয়ার্ড, তিনটার ভিতরে আমি দুইটা উচ্চারণ করতে পারছি না, এটা লেখাগুলো কেড়াচড়া, প্লাস ভালো মতো বোঝা যাচ্ছে না। এটা অনেক মানসম্মত লাগে। আপনি হচ্ছে চ্যাট জিপিটি থেকে এখানে আপনি দেখবেন যে চার পাঁচটা লিখে দেবে, তার ভিতরে যেটা মানসম্মত হয় সেটা আপনি, যদি হচ্ছে মানসম্মত যদি না হয়, ওকে ভাই, আবার আপনি দিবেন, উনি দেখবেন যে ডিফারেন্ট ভাবে অন্য কিছু লিখে দেবে, ওকে। দেখেন তো আমি আবার ওনাকে দিচ্ছি, উনি কিন্তু আরো চার পাঁচটা লিখে দেবে। সেক্ষেত্রে আমার যেটা আমার মানসম্মত মনে হয়, যেটা আমার কাছে অনেক সুন্দর আহ মানে ভালো লাগে, সেটা আমি নিবো, ওকে। এখানে আমার এটা মনে হচ্ছে যে এটা ভালো লাগতেছে, পোল্যান্ডে রাশিয়ার ড্রোন হামলা, এটা আমার হচ্ছে, এটা আমার অনেক সুন্দর লাগতেছে, এটা অনেক সুন্দর লাগতেছে, ওকে। এই মানে ওয়ার্ডটা অনেক সুন্দর লাগতেছে, এটা স্ক্রিপ্টটা অনেক সুন্দর। এখন এটা দিয়ে আমরা কি করব, এটা দিয়ে হচ্ছে আমরা চ্যাট জিপিটি দিয়ে হচ্ছে আমরা থাম্বনেল তৈরি করে দেবো। থাম্বনেল তৈরি করার জন্য এখানে ড্রোন হামলা, এটার জন্য এই ফুটেজটা আমরা, ক্লায়েন্ট যদি বলে একটা ফুটেজ দিয়ে দেয়, সেই ফুটেজটা আমরা নিবো। আর ফুটেজ না হয় তাহলে আমরা ভিডিওর ভিতরে যদি দেখবো যে ভিডিওর ভিতরে কোনো ফুটেজ আছে নাকি, সেই ফুটেজটা নিবো। আর যদি ভিডিও সেরকম যদি সুন্দর ভিডিও না থাকে, ভালো ফুটেজ না থাকে, তাহলে কি করবো? তাহলে আমরা ফুটেজ নিবোই না, তাহলে আমরা ফুটেজ গুগল থেকে সংগ্রহ করবো। ক্লায়েন্ট যদি ফুটেজ দেয় সেই ফুটেজটা নেবো, ক্লায়েন্ট যদি ফুটেজ না দেয় তাহলে ফুটেজ নিবো না, ওকে। সেক্ষেত্রে আমরা ফুটেজ গুলো গুগল থেকে সংগ্রহ করবো, উনি যদি বলে দেয়, ওকে। সেটা মানে সেভাবে আপনি একটা দোকানে কাজ করেন, আপনি ফুল নিয়ে কাজ করেন বা কোনো ডিজাইন নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনি চাহিদা বললো যে এটা করে দাও, তাহলে করে দিবেন। নাহলে আপনি মতো করে ডিজাইন করবেন, সেটা মনে, ওকে। তাহলে আমি কি এটা ড্রোন হামলা, এটার আমার একটা ফুটেজ আমি ইয়ে থেকে নিচ্ছি, গুগলে সার্চ করলাম, ইমেজ সিলেক্ট করলাম, এখান থেকে যে ড্রোন হামলার অনেকগুলো ইমেজ পাচ্ছি, রাইট। এটা ইজ ড্রোন হামলার এমন অনেকগুলো ইমেজ আমি এখান থেকে পাচ্ছি, আহ, যেটা আমার সুন্দর লাগবে এবং ক্লিয়ার লাগবে, সেটা আমি নিতে পারি, ওকে। এটার ভিতর থেকে আমার খুব একটা ভালো হচ্ছে না, ভালো লাগতেছে না, আমি এখানে একটু দেখি। আমি ইমেজ সিলেক্ট করে এখানে থেকে আমি নিই। আপনারা এখানে এই যে
মনে করেন যে হচ্ছে এই যে এমন, মনে করেন যে হচ্ছে এটা নিলাম, এই যে এটা আমি নিব মনে করেন। ওকে, এটা আমি নিব, কিন্তু আমার শর্ত হচ্ছে এই যে এটা এটা থাক। এই এই যেটা টিক মার্ক আছে এটা আমি মুছে দিতে পারি, এটা আমি মুছার জন্য চ্যাট জিপিটি মানে ক্যানভা ইউজ করতে পারি। ওকে, এটা আপাতত থাক, এটা কোনো কিছু মুছার জন্য যেটা কাজ সেটা আমি ক্যানভা দিয়ে দেখা দেবো পরবর্তীতে। ওকে, এটা এমন কোনো কিছু সাবজেক্ট সেটা নেবেন না, আমি অন্য একটা নিলাম, তাহলে আপনি যদি বোঝানো সহজ হবে। এটা নিয়ে এটা খুব একটা ইফেক্ট করবে না আশা করা যায়। আচ্ছা, আমরা ফুটেজ রেডি হয়েছে এবং টাইটেল থাম্বনেল পুরো কি 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 করেছি সবগুলো রেডি। আমরা এখন আমাদের যে কাজটা রান্না করবো মনে করতে হচ্ছে আমাদের সবকিছু জিনিস রেডি করেছি। এক নম্বর কি লাগবে, ফুটেজ, মানে কি টাইটেল লিখবো উপরে, থাম্বনেলের উপর সেটা লিখবো, নিয়েছি। দ্বিতীয় হচ্ছে যে আমরা যে ফুটেজটা সেটা অ্যাড করবো সেটা নিয়েছি। তৃতীয় হচ্ছে আমরা আহ মানে সবগুলো রেডি হয়ে গেছে। Okay, আমি হচ্ছে এখানে কি লিখবো, আমি হচ্ছে ওই যে হচ্ছে ইউটিউব থাম্বেল, ইউটিউব থাম্বেল, এখানে এই কথাটা খুব একটা ভালো না, ইউটিউব ভিডিও থাম্বেল। ওকে, ভিডিও থাম্বেল, ইউটিউব ভিডিও থাম্বেল, ইউটিউব ভিডিও থাম্বেল। আমি এবার এটা আমরা এখান থেকে আমি লিখে নিচ্ছি। আপনি মনে করেন যে লিখতে অনেক সমস্যা হয় বা টাইপিং করতে পারেন না, তাহলে আপনি এই গুগল ট্রান্সলেট মুখ দিয়ে বলবেন, হয়ে যাবে। আমি এখন কি করবো, ইউটিউব ভিডিও থাম্বেল বানিয়ে নেবো, রাইট? তাহলে আমি কি লিখতে পারি, আমি লিখবো যে হচ্ছে ইউটিউব ভিডিও থাম্বেল বানিয়ে দাও, আহ, হ্যাঁ, ইউটিউব ভিডিও থাম্বনেল বানিয়ে দাও এই ফুটেজটা দিয়ে সুন্দর করে। ওকে, এটা আমি বলি, ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল বানিয়ে দাও এই ফুটেজটা দিয়ে সুন্দর করে, দেখতে যেন অনেক আকর্ষণীয় মনে হয়, এবং যুদ্ধ বিমান এমন কোনো কিছু দৃশ্য থাকে। আমি কি বললাম যে ই জু মানে ইউটিউব, এই ভিডিওর মানে এই পিকচারটা ভিডিও বলেছি না? হ্যাঁ ঠিক আছে। ওকে, ইউটিউব ইউটিউব ভিডিওর জন্য, ঠিক আছে, আমি ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল বানিয়ে দাও, এবং আমি একটা ফুটেজ দিয়েছি, এই ফুটেজটা অনুযায়ী। ওকে, দেখেন যে উনি কিন্তু এটা আমি ওনাকে দিয়ে দেবো। ওকে, সুন্দর করে আমি ওনাকে দিয়ে দেবো। এখন হচ্ছে ইউটিউব ভিডিও, উনি তো না বাংলা, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই। আমি যেই কাজটা করব সেই কাজটা ওনাকে বলেছি, চ্যাটজিপিটিকে বলেছি, এখন হচ্ছে আমি ফুটেজটা দিব, রাইট? যেটা আমি অলরেডি নিয়ে মানে সংগ্রহ করলাম। এখন হচ্ছে এটা দিয়ে দিই এবং এটা আমি এবার ইন্টারফেস করি, এখানে প্রেস করি, এবং এটা ফ্রিতে আপনি চ্যাট জিপিটি ব্যবহার করতে পারেন, কোনো টাকা পয়সা লাগবে না। খালি এখানে গো চ্যাট জিপিটি লিখে সার্চ করুন, বা মোবাইল থেকে করলে হলে চ্যাট জিপিটি অ্যাপস আছে, অ্যাপস ডাউনলোড করে নিতে পারেন, বা হচ্ছে ক্রোমে চ্যাট জিপিটি লিখে সার্চ করে গুগল দিয়ে সাইন আপ করেন, সেটা ক্লাসে তো ফার্স্ট দিকে দেখানো হয়েছে। রেকর্ডটা কি চলতেছে রানি? ওকে, গুড। আমরা একটু ওয়েট করি। এখন এইটা নিয়ে আমরা বাকি কাজগুলো সুন্দর মতো করবো। আমরা ক্যানভা দিয়ে হচ্ছে এটার ফুটেজে যেগুলো প্রবলেম আছে সেগুলো আমরা সব ঠিকঠাক করবো। যারা লেট করে আসার দরকার নাই, রিপোর্ট দেখবো পরে। এটা দিয়ে হচ্ছে আমরা বাকি কাজগুলো ক্যানভা দিয়ে যে ফুটেজ গুলো অ্যাড করতে হয় না করতে হয়, কি করতে হয় না করতে হয়, সবগুলো আমরা ঠিকঠাক করবো। এটা কি হয় নাই? কি বলে ভাই, বানায় দেয় না? আচ্ছা, আমরা দেখি কি হয়েছে, প্রবলেম কি। এই যে ইমেজটা আছে না, ওই ইমেজটা কি মানে ইয়ে না, বুঝছেন? ওই ইমেজটা আসলে আহ, মানে ক্লিয়ার না, ওই জন্য বানাতে পারি না। একটা ভালো আমরা ইমেজ দিই। ওকে, একটা ভালো একটা ইমেজ আমরা সংগ্রহ করে দিই, ড্রোন হামলা এটা দিই। ওকে, কোনো দেশের নাম না দিয়ে ড্রোন হামলা দিলে দেখবেন যে হচ্ছে আমরা সুন্দর ফুটেজ পাচ্ছি। সুন্দর, এই যে ড্রোন হামলা এবার পাচ্ছি। আশা করা যায় এই ইমেজ গুলো অনেক ক্লিয়ার হবে, এবং হচ্ছে এগুলো দিয়ে ভালো আমরা, এটা তো এটা ড্রোন হামলা, তাহলে তো আমরা ড্রোনের দিয়ে রাখবো। এটা কিন্তু ক্লিয়ার না, ক্লিয়ার ক্লিয়ার একটা আমরা ফুটেজ নিই।
Wait, এটা ক্লিয়ার না, অন্ধকার লাগতেছে। এগুলো আমরা ক্লিয়ার করতে পারবো, কিন্তু আমরা চাচ্ছি না যে ক্লিয়ার করার জন্য। এটা মনে করতে এটা রাখি, ওকে। এটা কেমন একটা হাস্যকর লাগতেছে। এটা রাখি, ওকে, এটা রাখি। আশা করা যায় এটা দিয়ে আমরা আমাদের কাজটা চলতেছে মনে হয়। মানে এখানে কাজটা করতেছে। আচ্ছা, আমরা দেখি হয়েছে না কি কি করতেছে। এটা কি হয়েছে? আচ্ছা আচ্ছা, কাজ আমাদের কিন্তু চলতেছিল। এটা কিন্তু হয়েছে, আমরা হয়েছে, কিন্তু লেখাগুলো একটু ঝামেলা বেঁধে গেছে। লেখাগুলো একটু ঝামেলা, আমরা এখন ওনাকে বলতে পারি। এখন হচ্ছে আমরা এখানে বলতে পারি যে লেখাগুলো তুমি একটু ক্লিয়ার করে দাও, যেন লেখাগুলো এক পাশ হয়ে গেছে, লেখাগুলো সুন্দর করে লিখে দাও, ওকে। তাহলে কিন্তু লেখাটা আমরা সুন্দর করে নিতে পারি, ওকে। মনে করেন যেটা ডাউনলোড করে নিব। এখন এই লেখাটা আমি চ্যাট জিপিটি বলে আপনি কারেক্ট মানে ঠিক করে নেবেন এখানে, ওকে। আপনি বলবেন যে বাংলাতে বলবেন যে লেখাটা মানে ঠিক, মানে ইয়ে করে দাও, এক পাশ হয়ে গেছে, তুমি হচ্ছে মাঝখানে রেখে সুন্দর করে দাও, তাহলে ওনাকে বললেই কিন্তু হচ্ছে উনি সুন্দর করে দিবে, ওকে। বুঝছি। এই যে ফুটেজটা, সেটা কিন্তু অনেক ভালো একটা ফুটেজ। এই ফুটেজটা কিন্তু আমরা সংগ্রহ করতে পারবো না, এবং এটা কপিরাইট আসবে না, ওকে। এবং এটা হচ্ছে বাকিটা আমরা ক্যানভা দিয়ে কাজটা করব, ওকে। ক্যানভাতে চলে যাই আমি। ক্যানভা কাকে বলে? ক্যানভা হচ্ছে একটা অনলাইন গ্রাফিক্স সফটওয়্যার। ক্যানভার মাধ্যমে সব কাজ খুব ইজি ভাবে সহজে করা যায়, ওকে। আমি মনে করেন যে হচ্ছে ক্যানভা 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 লিখার জন্য গুগলে সার্চ করবেন যে ক্যানভা, বা হচ্ছে প্লে স্টোরে ক্যানভা লিখে সার্চ করবেন। সার্চ করার পর এমন ইন্টারফেস আসবে, এখানে গুগল দিয়ে সাইন আপ করে দিবেন, স্টুডেন্ট পার্সোনাল যা দিতে চাবে সেগুলো দিয়ে দিবেন, ওকে। এখানে হচ্ছে আমরা এই যে ক্রিয়েটে ক্লিক দিব। ক্লিক দিয়ে ফর ইউতে গিয়ে আমরা হচ্ছে ইউটিউব থাম্বনেল লিখবো। আমরা যেহেতু ইউটিউব থাম্বনেলের জন্য করতেছি, ইউটিউব থাম্বনেল, ওকে। এই যে ইউটিউব থাম্বনেল আমরা এখন পেয়ে গেলাম, ওকে। পাওয়ার পর হচ্ছে আমাদের কাজ হচ্ছে ফুটেজটা এখান থেকে অ্যাড করা। ক্যানভা ফ্রি ভার্সন আছে, ক্যানভা পেড ভার্সন কেনার জন্য আমাকে পার্সোনাল ভাবে মেসেজ করবেন। আমি একটা লিঙ্ক দিয়ে দিব, এবং তাহলে আপনি এটা জয়েন করলে ক্যানভা পেড ভার্সন আপনি হয়ে যাবে। এবং এটা আপনি খুব ভালো মতো ইউজ করতে পারবেন, খুব মজা করতে পারবেন, মানে কাজগুলো করে অনেক সুন্দর। এটা ভালো, মানে মজা, মানে এখানে আপনি কাজ করে একটা আলাদা ফিল পাবেন, ওকে। সেটা অন্য কিছুতে পাওয়া যায় না। এখানে আমরা কি করলাম, এটা ফুটেজ নেওয়ার জন্য। আর আপলোডে ক্লিক দিব, তারপর ফাইল আপলোড গিয়ে ফাইলটা আমি এখানে আপলোড করবো, ওকে। এই ফুটেজটা আমরা ঠিক করবো। আমি মানে চ্যাট জিপিটি দিয়ে ঠিক করতে পারতাম, কিন্তু আমি ঠিক করবো না এখান থেকে, আমি চাচ্ছি যে নিজের মতো করে ঠিক করবো। এখন এইটার কাজটা আমরা শিখে নিই, ওকে। এখানে আমি একটা বিষয় ভুল বলেছি। কি বলেন তো, আমার যে সাইজটা সেই সাইজটা মিলতেছে না। আমি কিন্তু এই চ্যাট জিপিটি দিয়ে আমি যেটা বলেছিলাম যে ভাই, আমার এই যে ওই আমার যে তুমি বানাই দিয়েছো, এবং সেই ফুটেজের সাইজ হবে, মানে যেই ফুটেজ যেটা তুমি বানাই দিবা সেটা সাইজ হবে ইউটিউব থাম্বনেলের জন্য বানাবো, সেক্ষেত্রে ইউটিউবের সাইজটা হবে, ওকে। আর যদি তোমরা ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল বানিয়ে দাও, এবং হচ্ছে ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল বানিয়ে দাও, এই থাম্বনেলের সাইজ যেন হয় ইউটিউব থাম্বনেল অনুযায়ী, ওকে। সেক্ষেত্রে ইউটিউব থাম্বনেল যে সাইজ অনুযায়ী, সেই সাইজ অনুযায়ী আপনি বানাই দিবে। দ্বিতীয় হচ্ছে, এবং যে লেখাগুলো লিখবে সেগুলো যেন একেবারে ক্লিয়ার মাঝামাঝি থাকে, এরকম আমরা বলে দিতে পারি, ওকে। তারপর হচ্ছে যেই লেখাটা যেটা আমরা বানাই নিবো সেটা আমরা লাস্টে লিখবো, বুঝছেন। বা এখানে আমরা বলতে পারি যে হচ্ছে আমরা এখন বলতে পারি যে এটা এই সাইজটা ইউটিউব থাম্বনেল অনুযায়ী সাইজটা তুমি নিবা, এবং হচ্ছে লেখাগুলো যেন মাঝখানে করে দাও, তাহলে করে দিতে পারি। আমি এটা আপনি কারেক্ট করে নেবেন বা ঠিক করে নেবেন পরবর্তীতে। এখন আপাতত আমি ঠিক করতেছি না, আমি হচ্ছে ক্যানভা দিয়ে করতেছি। তাহলে আমি ক্যানভাটাও শিখতে পারি। এখন মনে করেন যে আপনি ওইখান থেকে যদি বলতাম চ্যাট জিপিটি, তাহলে এখানে ফুটেজটা ঠিক করে দিত। একটু ঝামেলা, সেক্ষেত্রে আমাদের টানাটানি করে লম্বা 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 করতে হচ্ছে, সেক্ষেত্রে আমাদের ফুটেজের লেখাগুলো একটু ঝামেলা ফেস করতেছে আমরা। মোটামুটি ক্লিয়ার, রাইট? এখন এই যে লেখাগুলো, এই যে লোগোগুলো, এগুলো আমরা মুছবো। এগুলো মুছার জন্য আমি কি করবো, মাঝখানে ক্লিক দিব, এডিটে ক্লিক দিব। তারপর হচ্ছে কি, এই যে পৃথিবীর মতো আইকন আছে না, এখানে ক্লিক দিব। আইকনে ক্লিক দিয়ে, ভাই সরি সরি, ভুল হয়ে গেছে। এখানে
এখানে কি করবো, এডিটে এডিটে ক্লিক দেবো। এডিটে ক্লিক দেওয়ার পর হচ্ছে এই যে হচ্ছে যে একটা খাবারের মতো আইকন না, অনেক সুন্দর। এখানে ক্লিক দেবো। ক্লিক দিয়ে হচ্ছে আমি যেটা মুছবো এটা, আমি সম্পূর্ণ এটার উপর ক্লিক দেবো। এটা দেখবেন যে এটা মুছে রয়েছে। কেন ভাই, এটা পেড ভার্সন না ছাড়া হবে? পেড ভার্সন নিয়ে যান, আমাকে ইনবক্স করেন পার্সোনাল পাবে, তাহলে আমি দিয়ে দিই। এবার এটাতে আমি গিয়ে ক্লিক দেবো, এটা হয়ে যাবে। এবং এই লেখাগুলো আসলে কোনো কাজের না, এমনিতেই হচ্ছে। ওকে, সেক্ষেত্রে আমি এগুলো মুছে ফেলবো। এভাবে মুছে ফেলবেন আপনি। এভাবে আমি উল্টা পাল্টা করে মারতেছি, আপনি সুন্দর করে দিবেন এবং এটা জুম করবেন। জুম করে আপনি ঠিক মতো মুছে নেবেন। ওকে, আমি এটার এখানে ক্লিক দিই। এটা কিন্তু দেখবেন যে সুন্দর করে মুছে যাচ্ছে। ক্লিয়ার? এখন একটু ঝামেলা আছে, সেটা আমরা আর একবার, তাহলে আমরা এটা ঝামেলাটা ক্লিয়ার করার জন্য কি করবো, একটু জুম করে নিব। এই যে এই ঝামেলাটা একবার দিব, এটাই আমাদের ঝামেলা একদম ক্লোজ। আর কোনো নাই, একেবারে ফ্রেশ এন্ড ক্লিন। আপনি এটা একবারে সুন্দর। ওকে, মোটামুটি থাম্বনেইলের ফার্স্ট হয়েছে। এখন যে আমরা যে বিষয়গুলো লিখবো সেটা টেক্সট এখানে লিখবো। নিচের দিকে আসবো, নিচের দিকে আসবো। নিচের দিকে দেখেন যে এখানে অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে, অনেক সুন্দর সুন্দর ফন্ট। ওকে, সেগুলো আপনি নিতে পারেন। এই যে দেখবেন অনেক কালারফুল। ওকে, এগুলো অনেক ভাই সেই সেই। ওকে, আমার কাছে এটা অনেক ভালো লাগতেছে ভাই। এটা আপনি নিবেন। এটা নেওয়ার জন্য এটা ছোট, ফন্টের ভিতরে অনেকগুলো ফন্ট আছে। ওকে, এটা ভালো লাগতেছে কিন্তু যাইতেছে না। মানে এটা কোনো কোন কালারটা যায় দেখি। আপনি এগুলো সময় নিয়ে কাজ করবেন, আমি দেখাচ্ছি চোখের দেখা। আপনি যখন সময় নিয়ে করবেন, আপনার কাজ ভালো লাগবে। আপনি ভালো করতে পারবেন। আপনি যে কালারটা ভালো লাগে সেটা আপনি নেবেন। ওকে, আপনি মনে করেন যে এটাই নিব, তাহলে এটা মনে করেন যে এটাই নিব। এইভাবে এটা আপনি এইভাবে কোনো কিছু লিখতে পারেন। এভাবে আপনি কোনো কিছু লিখে নিয়ে সে মনে করেন যে আপনি এইভাবে পেস্ট করে দিতে পারেন। আপনি এখান থেকে লিখে নিয়ে সেভাবে পেস্ট করতে পারেন। এই লেখাটা হচ্ছে খুবই ভালো মতো ফুটানো যাচ্ছে না। ফুটানোর জন্য আপনি গ্রিড ইউজ করতে পারেন। গ্রিড, এই যে এলিমেন্টসে যাবেন, গিয়ে হচ্ছে নিচের দিকে আসবেন। এটা হচ্ছে গ্রিড, গ্রিড ইউজ করতে পারেন। গ্রিডটা এখন টান দিয়ে আপনি ছোট করবেন। ছোট করে আপনি একটু ছোট করবেন, আরো ছোট করবেন, এভাবে করবেন। করে হচ্ছে আপনি এভাবে কোনো কিছু দিতে পারেন। এখন এই গ্রিডটা প্লেনটা ঢেকে গেল, আমার সমস্যা তো নেই, প্লেন তো বাঁচাতে হবে। এই গ্রিডটা আমি প্লেনের ভিতরে ঢুকাই দেবো। এটা করার জন্য হচ্ছে এই যে এখানে ক্লিক দেবো, এখানে যে এখানে, এখানে ক্লিক দিয়ে এটা এখানে ক্লিক দিয়ে এই যে হচ্ছে উপরে যে এই যেটা না, এটা একদম নিচে নিয়ে চলে আসবো। তাহলে প্লেনের নিচে এই যেটা নিচে নিয়ে আসবো। প্লেনের নিচে এই যে গ্রিডটা হয় চলে গেল কই? আচ্ছা, খুব একটা কাজে আসতেছে না। আমরা হচ্ছে এটা একটু ছোট করে প্লেনটা আমরা ইয়ে করে দেবো, জায়গা করে দেবো। এটা যদি প্লেনে কোনো কিছু নিয়ে আসতাম তাহলে এটা হইতো, কারণ সেটা অরিজিনাল ফুটেজ তো, সেটা নিচে নামছে না। আমরা এখানে কিন্তু এই কিটা আমরা গ্রিটার কালার নিয়ে আসতে পারবো। এখানে আমরা কোনো কিছু কালার, যে কোনো কালার আমরা ব্যবহার করতে পারি। ওকে, সেক্ষেত্রে কোনো কিছু হাইলাইট করা বা এরকম করা, এখানে আমরা এটা বড় ছোট করে আমরা ঠিক মতো এখানে কোনো লেখা আমরা হাইলাইট করতে পারি। এখানে আমাদের শুধু গ্রিড না, এখানে অনেকগুলো ফুটেজ আছে। আপনি বিভিন্ন বৃত্তকার এইভাবে আপনি নিতে পারেন, এইভাবে নিয়ে কোনো কিছু লিখতে পারেন। এভাবে আপনি এটার উপর রাখতে পারেন, এভাবে তাহলে দেখতে আরো চমক লাগবে। রাইট, এখানে তো অনেকগুলো ফুটেজ আপনি নিয়ে আসতে পারেন, অনেক কিছু লিখতে পারেন বাংলা থেকে ইংরেজি। এখানে এখানে যে আমি লিখলাম রে ভাই, এখানে দেখছেন ফন্ট আছে অনেকগুলো, অনেকগুলো ফন্ট। এক একটা লেখার একটা ফন্ট, কোন ফন্ট আপনার সাথে মানাচ্ছে, এর সাথে যাচ্ছে, সেই ফন্ট গুলো আপনি ইউজ করতে পারেন। বাংলা ফন্ট আছে, ইংরেজি ফন্ট আছে, দেখবেন যে এই যে এমন ফন্ট আছে। ওকে, এইগুলো মোটামুটি যেটুকু দেখাইছি এইটুকুই রাখি, বাকিটা আর সামনে না আগাই। একটু রিভিউ নিব ক্লাসটা কেমন লাগছে। বাকি কেউ কোনো কথা বলবেন না, আমি 1 মিনিট খালি কেমন লাগছে একটু সবাই ক্লিয়ার করেন। আর একটা পার্টি শেষ করবে, এটা টোটাল একবারে। ওকে, সবাই একটু মাইক আনমিউট করেন। ওকে, আমরা আর এগুলো রিয়েল লাইফে অ্যাপ্লাই করি এবং হচ্ছে আমরা, মানে রিয়েল লাইফে অ্যাপ্লাই করি মানে হচ্ছে আমরা এই কাজগুলো বাসাতে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করি। প্র্যাকটিস করলে আমরা 2 বছর 3 বছর কোটিপতি হতে পারবো। যদি প্র্যাকটিস না করি ভাই, আমরা কিছু সম্ভব না। আপনি যে অবস্থা আছেন সেই অবস্থান পরিবর্তন করা সম্ভব না। অবস্থান পরিবর্তন করা অনেক কষ্টের। জীবনটা অনেক ছোট, নিজের মতো করে লাইফটা লিড করেন, কিছু করার ট্রাই করেন। ওকে, যে আমার কথা 10 জন শুনে। ওকে, নিজের প্রতি ভরসা রাখেন এবং স্বপ্ন দেখলে হবে না, স্বপ্ন দেখার জন্য ঘুম কামাই করতে হবে। ওকে, আচ্ছা আমি লিভ নিলাম। ওকে, নেক্সট ক্লাসে আসতেছি। ওকে, আল্লাহ হাফেজ ভাই।